आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा के नगरपाल प्रवीण कुमार त्रिपाठी ने हावड़ा सिटी पुलिस के शिवपुर सब ट्रैफिक गार्ड के नवनिर्मित भवन का उद्घाटन किया। शनिवार सुबह कार्यक्रम में जॉइंट सीपी, डीसी हेडक्वार्टर्स, डीसी सेंट्रल, डीसी ट्रैफिक समेत वरिष्ठ पुलिस अधिकारी भी मौजूद रहे। इसके अलावा इन दिन स्वेच्छा रक्तदान शिविर और निःशुल्क स्वास्थ्य शिविर, सेव ड्राइव सेव लाइफ सहित विभिन्न कार्यक्रम भी आयोजित की गई। नगरपाल प्रवीण कुमार त्रिपाठी ने कहा कि शिवपुर उप यातायात रक्षक दल ने नवनिर्मित भवन से यातायात कर्मियों के कार्य में काफ़ी लाभ होगा। यह एक टीम वर्क है, ये कार्य बिना टीम वर्क के संभव नहीं हो पाता। आइए देख लेते हैं न्यूज़ लाइन कोलकाता के माध्यम से पूरी रिपोर्ट। আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি সুকুমার আর ওনার পুরো টিমকে, হাওড়া ট্রাফিক গার্ড, শিবপুর সাব ট্রাফিক গার্ডের লোককে, কি এটা একটা খুবই সুন্দর একটা এখানে বিল্ডিং ওনারা বানিয়েছেন। আর এটা নিশ্চয়ই অনেক বছর আমাদের অফিসার ফোর্স যারা এখানে থাকবেন, ডিউটি করবেন, তাদের কাজে লাগবে। আর এটা পার্সোনাল ইন্টারেস্ট আর পার্সোনাল ইনিশিয়েটিভ ছাড়া সম্ভব ছিল না। তো সেই জন্য ট্রাফিকের পুরো টিম তার জন্য আমাদের সকলের অভিনন্দন ও ধন্যবাদের ওনারা পাত্র আছেন। সেই জন্য আমি আমার পার্সোনাল দিক থেকেও আর হাওড়া পুলিশের পক্ষ থেকেও ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই প্রোগ্রামে আমাদের সমস্ত অফিসার্স রয়েছেন, জয়েন্ট সিপি সাহেব এখানে আছেন, ডিসিপি, ট্রাফিক সেন্ট্রাল হেডকোয়ার্টার, और আমাদের সামনে আপনারা সবাই এসিপিজ और ট্রাফিক গার্ডের ইন্সপেক্টরস এখানে রয়েছেন। और हावड़ा ट्रैफिक गार्ड, शिवपुर ट्रैफिक गार्डের समस्त অফিসার ফোর্স, সিভিক ভলেন্টিয়ার, টিএসজি সকলে এখানে রয়েছেন, মিডিয়ার লোক এখানে আছেন। আমি দু একটা কথা বলবো কি কিভাবে এটা হলো। তো তার মধ্যে আমি বলবো ফার্স্ট যেটা ক্রেডিট যাচ্ছে ওটা তখনকার ডিসি সেন্ট্রাল, মানে এখন জয়েন্ট সিপি আমাদের, উনি এখানে তখন এই অফিসে বসতেন। উনি আমাকে বললেন একদিন, স্যার এখানে এটা তো পোর্টের জায়গা আছে, এটাকে কীভাবে টেম্পোরারি আমরা কিছু কাজে লাগাতে পারি, একদিন আসুন। ওনার বলার পরে আমি একদিন এটাকে দেখতে আসলাম। আর বিল্ডিংয়ের অবস্থা যারা আগে দেখেননি তারা দেখে বুঝতে পারতেন কি খুবই খারাপ অবস্থা ছিল, খুব ডিলাপিডেটেড। মানে এটাকে কিছু রেনোভেট করে এখানে কিছু ভালো করা সম্ভব হবে প্রাথমিকভাবে এটা মনে হচ্ছিল না। লেকিন তারপরে টিআই, ডিসি সেন্ট্রালের সুপারভিশন আর পরবর্তীকালে ডিসি ট্রাফিক হেডকোয়ার্টার, এখনকার ডিসি সেন্ট্রাল, ওনাদের সকলের পার্সোনাল ইন্টারেস্ট, তারপরে আমি শুনলাম পান্ডে ওখানে এসে এখানে মোটিভেট করতেন। তো বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে এটা একটা টিম ওয়ার্ক ছাড়া সম্ভব হয় না। যে কোনো কাজ করতে গেলে একটা লোককে উদ্যোগ নিতে হয়, লিডারশিপ দিতে হয়, তারপরে অনেক লোকের হেল্প লাগে, অনেক লোকের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। এখানে যারা সামনে বসে রয়েছেন আমাদের ফোর্সের লোক, তারা নিশ্চয়ই এর মধ্যে ওনাদের হেল্প, ওনাদের সহযোগ, এটাকে সুপারভাইজ করা, কাজ করাতে গেলে হেল্প করা লোকজনকে এটা করেছেন। সেই জন্য আজকে একটা সুন্দর বিল্ডিং আমাদের সকলের জন্য এখানে রয়েছে। তো আমি আমার দিক থেকে ধন্যবাদ দিচ্ছি। আর তারপরে যে প্রোগ্রামগুলো আজকে হয়েছে, সেভ ড্রাইভ সেভ লাইফ, একটা আমাদের যে উৎসর্গ ব্লাড ডোনেশন ক্যাম্প, জেলা হসপিটাল, নারায়ণা হসপিটাল থেকে ডাক্তারবাবুরা এসে এটা করছেন, আমাদের ফোর্সের লোক এখানে রক্তদান করছেন। ওটা তো নিশ্চয়ই সমাজের কাজে লাগবে। যখনই কেউ অসুস্থ হবে তাদের জন্য ওটা খুবই হেল্পফুল। আপনারা জানেন ব্লাডের কি ইম্পর্টেন্স আছে একটা শরীরকে সুস্থ রাখার জন্য, ওর উপরে বলার কোনো স্কোপ নেই, আমরা সকলেই জানি। তো এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম করা হলো। তারপরে যেটা বোঝা যায় একটা টিম আর তার লিডারের যে সাকসেস হয় কি ওটা ডিপেন্ড করে কি আপনি নতুন কি ভাবছেন। আজকে যেরকম একটা কার্টুন ক্যারেক্টার দিয়ে লোকজনকে অ্যাওয়্যার করার কথা সুকুমার আর ওনার সুকান্ত আর ওনার পুরো টিম ভাবলেন, এটা বোঝা যায় কি তাদের কাজের ওনাদের ইন্টারেস্ট আছে। আদারওয়াইজ আমরা রুটিন হিসাবে কিছু কাজ করতেই পারি, লেকিন যদি আমার কোনো নতুন পরিকল্পনা না থাকে, আমার ইচ্ছা না থাকে, তাহলে আমি কোনো ভালো কাজ করার উদ্যোগ নিতে পারবো না। তো পুরো তারপরে কিছু লোককে পুরস্কৃত করা হয়েছে যারা ভালো কাজ করেছেন। সঞ্জীব বাবু যিনি এখানে পেন্টিং করলেন কার্টুন ক্যারেক্টারের, তার জন্য ওনাকেও ধন্যবাদ। আমি আমাদের দিক থেকে ডিসিপি হেডকোয়ার্টার কমিট করেছেন একটা টিভি দেবেন, 50,000 টাকা পুরস্কার আমি আজকে পাঠাচ্ছি আপনাদেরকে। ওটা আমাদের আপনি কোর্সের জন্য কি করবেন, এন্টারটেনমেন্ট জন্য করতে পারেন, ইয়া ওনাদের কোনো যদি কোনো স্পোর্টস ফ্যাসিলিটি ক্রিয়েট করতে চান, যে কোনো কাজে ওটা ব্যবহার করতে পারেন। और आज के 4 जन যারা মঞ্চে এসেছিলেন তাদেরকে 5-5 হাজার টাকা আমার পক্ষ থেকে, একজন আমার ছবি বানিয়েছে
আর বাকি তিনজন যারা কাজ করেছেন দুইজন আমাদের, তো সকলের জন্য এই ছোট্ট পুরস্কার। আর এইরকমই যদি আমরা সবাই মিলে একটা সুন্দর টিম হিসাবে কাজ করি তো নিশ্চয়ই আগামী দিনে আরও ভালো কাজ আমরা করতে পারবো। এই জায়গা কত ইম্পর্টেন্ট আছে স্ট্র্যাটেজি ওয়াইজ, একদম ফোরশোর রোডের উপরে এই জায়গাটা আছে, কোনো ঘটনা ঘটলে ট্রাফিক আপনার চোখের সামনেই সবের দেখা যায়। তো এই জায়গাতে এত সুন্দর অ্যাসেট, এটা ডেফিনেটলি আমাদের ডিপার্টমেন্টের জন্য খুবই ইউজফুল আছে। और ऑब्वियसली যারা এখানে থাকবেন তাদের তো সব থেকে বেশি সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ, और স্পেশালি ডিসি ট্রাফিক ওনার পুরো টিমকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। নমস্কার। ডিএইজ আছেন এখানে, শিবপুর ট্রাফিক গার্ড, হাওড়া ট্রাফিক গার্ডের যারা কর্মরত আছেন, মিডিয়া বন্ধুগণ, সবাইকেই নমস্কার। এই জায়গাটা যদি 1 বছর আগে যদি কেউ দেখে থাকে তাহলে আজকে এই জায়গাটার কি হয়েছে ভালোই অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, কি চেঞ্জেস হয়েছে। ইভেন তার আগে শিবপুর ট্রাফিক গার্ড আমি মানে 7-8 বছরে 10 বছর আগেকার দেখলে এখানে একটা ছোট্ট একটা খুবই ছোট একটা জায়গা ছিল, তার থেকে একটু ডেভেলপ করে তারপরে সিনিয়র অফিসারের চেম্বার হয়েছে, তারপরেও এই পুরানো একটা ডেভেলপড বিল্ডিং ছিল ডিসি সেন্ট্রাল অফিস, তার সাথে শিবপুর ট্রাফিক গার্ড। অলমোস্ট অনেক দিন ধরেই টিআই হাওড়া উনি অনেকটা উদ্যোগ নিয়েছেন, কলকাতা পোর্ট ট্রাস্টের সাথেও উনি পার্সু করলেন এটা এনওসি নেওয়ার জন্য। তারপরে আমাদের এস্টিমেট ফর বহুত বিল্ডিংস হয়েছিল। এটাতে শুধু ট্রাফিক শুধু নেই, ডিসি সেন্ট্রাল অফিসেরও অনেকজন এটার জন্য খুব বেনিফিট পাবে, কারণ টোটালটাই এই দুটো অফিসে একসাথে মিলেমিশেই কাজ হয়। তাতে আমি টিআই হাওড়া যে ইন্টারেস্ট আর উদ্যোগটা দেখিয়েছেন খুবই ভালো লাগে।